জুমার দিনে প্রত্যেকটা ব্যক্তির মন থাকতে হবে মসজিদের সাথে। আর আপনি বলেন যে আমার কাজের সময় আছে, আমি অভাবী। আপনি কি আবু হুরায়রার চাইতেও গরিব? দেখবেন আবু হুরায়রার জীবনে দেখবেন কেমন দেওয়া আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ বুখারীর মধ্যে বর্ণনা করা আছে, বলছে আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, খেতেই পাই না। বলছে কাজেও মন চায় না, কাজে যাবো এরকম। তো বসে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাদিস শুনি। তো বলছে একদিন খুব ক্ষুধা লেগেছে, তারপরে আমি ওই মসজিদের সামনে দাঁড়িয়ে আছি, যেই পাশ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মসজিদে যাবেন। তখন তিনি করেছে কি, সর্বপ্রথম দেখছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছেন। আস্তে আস্তে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করছেন যে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই আয়াতের অর্থটা কি বলেছে? তিনি বলছেন আমার উদ্দেশ্য কিন্তু ওইটা শোনার জন্য না, আমার উদ্দেশ্য যদি আমার মুখের দিকে তাকাই, আমাকে যদি কিছু খেতে দেয়, এটা ছিল তার উদ্দেশ্য। তিনি আমার সাথে কথা বললেন, কথা বলার পর তিনি চলে গেলেন, আমার দিকে তিনি তাকালেন না। তারপর দেখছি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা আসছেন। আসার পরে বলছেন যে ভাই, আল্লাহ কোরআনে হাদিসের বা কোরআনের এই অর্থটার তাৎপর্য কি বলছেন? বলছে তিনিও আমার সাথে আলোচনা করে চলে গেলেন, কিন্তু তিনি আমার দিকে তাকালেন না। তারপর দেখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসছেন। আসার পরে দেখেই বলছে, হে আবু হুরায়রা, তোমার কি খবর? তা বলছে তুমি আসো, আমার সাথে আসো। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বুঝতে পেরেছেন তার ক্ষুধা লেগেছে। তখন করেছে কি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাচ্ছেন। যাওয়ার পরে স্ত্রীদেরকে বলছেন যে বাসায় কিছু খাবার আছে, বুখারীর বর্ণনা কিন্তু এটা। তখন বলছে আছে, উমুক আনসার 1 বাটি দুধ দিয়ে গেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে বলছেন যে হে আবু হুরায়রা, আসহাবে সুফফার যত লোক আছে তাদেরকে ডাক দাও। তখন বলছে আমার মনটা একেবারেই ভেঙে গেল যে 1 বাটি দুধ আমি একটু পেতাম কিনা। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন, আমি কিছুই পাবো না। বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি মুস্কি হাসছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু নির্দেশ করেছেন ডেকে আনাই লাগবে, তখন আসহাবে সুফফার যত লোক আসছে, তারপরে আবু হুরায়রাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আবু হুরায়রা, তুমি এই দুধের বাটিটা তাদেরকে সর্বপ্রথম দাও খাও। বলছে আমার মনটা আরোই ভেঙে গেল, ভাবছিলাম যে এতটুকু পাবো, ততটুকু আর পাবো না। তখন করলেন কি, একে একে খাওয়ালাম, খাওয়াতে সব সাহাবী চলে গেলেন। এখন শেষে আমি আর শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি মুস্কি হাসছেন। বলছে আবু হুরায়রা তুমি একটু খাও। বলছে একটু খেলাম। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দুধের বাটি দিয়ে যাই, বলছে আরেকটু খাও। তখন বলছে খেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার দিতে গেলাম, বলছে আবু হুরায়রা আরেকটু খাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু হাসছেন। তার 3-4 বার পর বলছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পেটে আর জায়গা না, আল্লাহর কসম করে বলছি। আমি এটাই বুঝালাম যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেতেই পেতেন না, অথচ সালাতের বিষয়ে গাফেল ছিলেন না। আর আপনি জমির দলিল বাহির করতে বলেন, ওই লোক 7 বার খুঁজে দেখবে যে আমার জমি কোন জায়গাতে আছে, তার নামাজের ধারে কাছে না। আর আপনি ভাবছেন যে আপনি মুসলিম আছেন, মিথ্যা কথা বলার জায়গা পান না। মানে আমার একটা শরম লজ্জা থাকা উচিত। যে লোকগুলানকে দেখবো ওই ভাটিরা তাসের ভাটিতে হয়ে আছে, অথচ সে পাপ না করেও পাপি, অথচ সে 5 ওয়াক্ত সালাতের ধারে কাছেও নাই। এত বড় মহল্লা এলাকায় 5 ওয়াক্ত সালাতের ধারে কাছেও নাই, আর বলছে যে মুসলিম আছে। না, একটা মানুষের শরম লজ্জা থাকা উচিত। দেখুন ইমাম আহমদ ইবনে হাম্বল কি বলছেন, ইমাম শাফি, ইমাম মালিকি, ইমাম আবু হানিফা, তারা কি বলছে দেখুন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যার বয়স 7 পার হয়ে গেছে, 10 পার হয়ে গেছে, ওই বাচ্চাকে সর্বপ্রথম বুঝাবে। যদি সে সালাত আদায় না করে তাকে যথাযথ পিটুনি দিবে, দেওয়ার পরে জেলে নিক্ষেপ করবে। যদি তারপরও সালাত আদায় না করে তাকে হত্যা করে ফেলবে। কেটা করবে? রাষ্ট্র যিনি দায়িত্বে থাকবেন তিনি। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, যার প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে 10 বছর, ওই ছেলে বা ওই ব্যক্তি, ওই মহিলা যদি সালাত আদায় না করে তাকে হত্যা করে ফেলো। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, যার বয়স 10 হয়ে গেছে, যদি ওই ব্যক্তি সালাত আদায় না করে তাকে হত্যা করে ফেলো। ইমাম শাফি রাহিমাহুল্লাহ একই বলছেন, ইমাম মালিকও বলছেন, যদি সে সালাত আদায় না করে তাকে হত্যা করে। কে করবে? রাষ্ট্রে যিনি দায়িত্ব থাকবেন। আর আপনি বলছেন যে আপনি মুসলিম আছেন না, আপনাদের দোয়া পশ্চিমকালে কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমার কাছে যাও। কি বললেন? ধৈর্য আর গান বাজনার মাধ্যমে আমার কাছে যাও? ধৈর্য শয়তানের মাধ্যমে আমার কাছে যাও? বিসমিল্লাহ বলে ধারে কাছে আপনারা যান না, কোন দাওয়াত দিতেও যান না। দুঃখজনক বিষয়, এর চাইতে আমি সত্যি কথা বলছি, আমি কোনোদিন পাইনি যে এখানে এসে আজ 2 কাতার লোক দিচ্ছে, 1 কাতার লোক নাই। এখানকার কমিটিরা কি করে আমি বুঝিনি। কোনোদিন দাওয়াত দিতে আপনারা যান না। বলছেন যে রাগ কিসের জন্য করছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা দেখেছেন? অনেকে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মিষ্টি ভাষী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, চোখগুলো লাল হয়ে যেত, রাগ বেশি হয়ে যেত। যে এই ব্যক্তি প্রত্যেকটা কাজই করে, ওই ব্যক্তি সুদ খায়, ওই ব্যক্তি হত্যা করেছে, ওই ব্যক্তি জেনা করেছে, কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করে।
আর আরেক ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে না, সে দান খারাপ করে, সুদও খায় না, সে মানুষকে ভালো কথা বলেন, সুদখোর তার চাইতে ভালো। কেন বলুন তো? দেখুন কিসের কারণে। আচ্ছা আপনি একটা কথা বলুন তো, একটা গাছ তো চিনেন, গাছে যদি 2টা পাতা কেটে দেন, গাছ বাঁচবে না? বাঁচবে না মানে 3টা পাতা কেটে দিলেন, বাঁচবে না? গাছে যদি ডাল কেটে দেন, বাঁচবে না? বাঁচবে। যদি গাছের শিকড় কেটে দেন, বাঁচবে না। তো মূল জায়গাতেই আপনারা নাই। আপনার সালাদটা হচ্ছে গাছের শিকড়, ওই শিকড় আপনি কেটে উপরে পানি ঢালছেন আর বলছেন যে আমার দোয়া কেন কবুল হয় না। দোয়া কবুল হবে? দেখুন